সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে নতুন আর একটা ব্লগ ভিডিও শুরু করছি আমি মালয়েশিয়া থেকে শিউলি ব্লগার। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় মোটামুটি এখন আছি, এই তো বেশ। তো আমার ভিডিওটা যেখান থেকে দেখা শুরু করছেন, দেশের থেকে বা দেশের বাইরের থেকে, সবার প্রতি অনেক ভালোবাসা জানাচ্ছি। যারা নতুন এসেছেন আমার চ্যানেলে বা আমার বন্ধু হতে, অবশ্যই একটা লাইক করে দিবেন, আর ভালোবাসা থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আর যারা আমার পুরনো বন্ধু, তাদেরকে অনেক ভালোবাসা জানাচ্ছি আমাকে এতটা সাপোর্ট করার জন্য। তো আজকে আমি সকাল থেকে না, আজকে মালয়েশিয়া টাইম 1টা থেকে শুরু করছি ঘুম থেকে উঠে ব্লগটা। আশা করি ভালো লাগবে সবার। তো আমি প্রতিদিনের মতো আজকেও একটু ক্যামেরা অন করে নিলাম, ভিডিও চালু করলাম, বিছানা গুছালাম। এই তো পরিপাটি করতে করতে সব কাজ গুছিয়ে নিচ্ছি। আজকে আমি তোমাদের সাথে একটু কথা বলবো কিছু কিছু বন্ধুদের নিয়ে। আর হচ্ছে আজকে তোমাদের সঙ্গে 2টা ভিডিও থাকবে। 3 দিন আগের একটা ভিডিও আছে রেসিপি, খুবই চমৎকার রেসিপি, সহজেই রান্না করা যায় কাটাকাটি করে, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো তোমরা, যদি ভালো লাগে, এখনও যদি না লাইক দিয়ে থাকো একটা লাইক দিয়ে দাও। আসলে আমি তো রাতে ভিডিও আপলোড করতাম মালয়েশিয়াতে আসার পরে, যখন আমি ভিডিও আবারও ইউটিউবে আমি চালু করা শুরু করলাম, ইউটিউবিং শুরু করলাম আর কি। তখন থেকে আমার রাতেই ভিডিও আপলোডিং করা হতো, হয়তো ভুল টাইমে আপলোডিং করতাম। তো আসলে এখন আমি কালকে আমি হয়তো একটু আমার মালয়েশিয়া টাইম 6টার দিকে আপলোড করেছি। আজকেও জানি না কয়টা বাজবে, হয়তো ওরকমই এই টাইমটা হয়তো ঠিক টাইম। তো যা হোক, ভিডিও দেখি। আমার তো আসলে প্রবলেমের জন্যই আসলে রাত্রে ছাড়া হতো, একটু কষ্ট হয়ে যায় এই টাইমে ছাড়তে। তারপরও চেষ্টা করব এই টাইমে ছাড়ার জন্য, যেহেতু ইউটিউবিং করি, একটা দায়িত্ব আছে অবশ্যই। এই দায়িত্বগুলো তো আসলে মেনে চলতে হবে। সব কিছু নিয়মকানুন আছে, নিয়মকানুনের বাইরে তো আসলে কোনো কিছুই না। তো ইউটিউবের কিছু নিয়মকানুন আছে, সেটা তো অবশ্যই আমাদের যারা ইউটিউব করি তাদের তো অবশ্যই এইগুলা খেয়াল করতেই হবে। কিছু বন্ধুদের নিয়ে আসলে কিছু কথা না বললেই নয়। কিছু অনেকে আছে যে আমার সাব করে যায় উপর থেকেই, ভিডিও না দেখেই। তো আসলে এই জিনিসগুলো কেমন জানি হয়ে যাচ্ছে, ভালো লাগে না। আসলে অনেকেই বুদ্ধিমান, তারপরও তারা কেন জানি এরকম করে যায়। ইচ্ছা করে হয়তো করে কিনা আমি জানি না, মনে করে যে সাবস্ক্রাইব করে দিলেই মনে হয় হয়ে গেল। কিন্তু এগুলো তো আসলে তারও ক্ষতি হয়, সে কেন বুঝেও এগুলো করে আমি জানি না। বন্ধুরা, আমি আসলে কি বলবো বলো, সব কিছু আসলে বলে বোঝানো যায় না সবাইকে। কিছু কিছু মানুষ, কিছু কিছু বন্ধু যারা ভালো বোঝে, তারা এরকম করে না। আমি আসলে এগুলো নিয়ে অনেকবার বলতে চাইছি, কিন্তু হয়ে ওঠে না বলা। তো নতুন করে আরও একটু বলে আমার মনে হলো যে বলা উচিত। কারণ সবাই আসলে আমরা এখানে আসছি কাজের জন্য, যে কোনো একটা কাজ করি, সেটার একটা নিয়ম শৃঙ্খলা আছে, একটা নিয়ম মেনেই আমাদের এটা করতে হয়, ইউটিউবিং করতে হয়। নিয়মের বাইরে তো কিছুই না। যদি কারোর ভিডিও ভালো না লাগে দেখতে, তো সাবস্ক্রাইব কেন করো? আর যদি সাবস্ক্রাইব করতে হয়, তাহলে ভিডিওগুলো দেখে তারপরে করতে হবে। তো যাই হোক, আসলে কিছু কিছু মানুষকে আসলে বলেও কোনো কাজ হয় না। এটা আসলে এক একজনের এক একটা স্বভাব থাকে। আর কিছু কিছু মানুষ পাগল হয়ে যায় যে আমি সাবস্ক্রাইব করেছি, আমাকে কেন করলো না। একটু ধৈর্য না ধরলে তো হবে না, তাই না?
তোমরা তো ভালো করেই জানো যে অনেক অনেক মানুষের ভিডিও তোমরাও দেখো, আমরাও দেখি বা অনেকের কমেন্ট আসে, সেগুলো সব কিছু ম্যানেজ করে আসলে সবাইকে সাবস্ক্রাইব তো একবারে সম্ভব না, নিশ্চয়ই ধাপে ধাপে করতে হবে। আর আমি ধরো আমাকে তুমি সাবস্ক্রাইব করছো 2 দিন হলো, তুমি তুমি আর একটা কমেন্ট করবা যে আপু আমি কিন্তু করছি এই 2 দিন আগে বা 3 দিন আগে, একটু স্মরণ করে দিলে একটু ভালো হয়। অনেক কমেন্টগুলো না অনেক সময় নিচে চলে যায়, বোঝা যায় না। এই জন্য আসলে খুবই একটু ঝামেলা হয়ে যায়, যার কারণে আসলে অনেক সাব কেটে যায় বা তোমরা কেটে নিয়ে যাও। এতে করে কি তোমাদের ভালো হয়? ভালো হয় না। যখন সাবস্ক্রাইব করবা তখন অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবা। থাকলে অবশ্যই দেখবা যে রিপ্লাই 2-3 বার দিলে অবশ্যই যে যাকে দিবা বা যাকে সাবস্ক্রাইব করবা সে দেখবা যে না, বা এই লোকটা আমাকে সাবস্ক্রাইব করছে, সে 2-3 বার বলছে, অবশ্যই তোমাকেই করবে। অবশ্য বলা লাগে না, অনেক সময় আস্তে আস্তে তোমার সাবস্ক্রাইব হয়েই যায়, হয়তো 2-3 পরে কি 3 দিন পরে। কিন্তু আসলে এগুলো নিয়ে আসলে ঝামেলা করা ঠিক না। তো রেসিপিটা আসলে তোমাদের মন চাইলে তোমরা উঠাতে পারো, তোমরা অনেক ভালো রান্না করো আমি জানি। এটা তোমার ভাইয়ার সহজ মানে কাটাকাটি করেই রান্না। আর আমরা জানো যে এখানে আসার পরে বাটাবাটির ঝামেলা ছাড়াই রান্না করি। তো গরু গোশটা কাটাকাটি করে রান্না সেটা আলাদা ব্যাপার। এটা কিন্তু মুরগির গোশও কাটাকাটি এবং খুবই সহজভাবে যা রান্না করা যায় সেভাবেই ও রান্না করতেছে। তো তোমরা চাইলে এভাবে রান্না করতেই পারো, না চাইলে তোমরাও তো জানো তোমরাও অনেক ভালো রান্না করতে পারো অনেকে বন্ধুরা। রেসিপি তোমাদের কাছ থেকে আমরাও শিখি, আমরাও দেখি, খুবই ভালো লাগে। এভাবে করেই আসলে আমরা একজন একজনের পাশে আছি। এটাই হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলের নিয়ম, যে এভাবে করে একজনের রান্না আরেকজন দেখি, শিখি, ভালো লাগে। তো এখানে একটু আলু দিয়েছে, আলু দিয়ে এই রান্নাটা করতেছে ও। তো তোমরা আসলে আমার পাশে যেভাবে আছো আমি চাই যে তোমরা আরও এভাবে পাশে থাকো। আমার একটু কথা বলতে প্রবলেম হচ্ছে, আমার শারীরিকভাবে আমি একটু অসুস্থ বোধ করতেছি বন্ধুরা। আমি দেখো অনেক কিছুই আমার কাজ অগোছালো আছে, সেগুলো এখন আমি তোমাদের সামনে ভিডিও করে শেয়ার করব। কিন্তু শারীরিকভাবে এখনও সুস্থ হয়ে উঠিনি, যার কারণে ওগুলো শেয়ার করতে পারতেছি না। আর আমি কথা বলবো যে আমার কথা ভেঙে ভেঙে আসতেছে, কথা আর আমি স্পষ্ট করে সুন্দর করে বলতে পারতেছি না। তোমরা আমার ভয়েসে শুনতে পারতেছো, বুঝতে পারতেছো আশা করি। তো সহজ রেসিপিটা আসলে ও রান্না করেই তোমাদের জন্য শেয়ার করতেছে। ও ও আসলে অনেক পরিশ্রম করে, যেটা আমি তোমাদের আগেও বলছি। তারপরও এসে রান্না করে। এই ভিডিওটা কিন্তু 2 দিন আগের, ও নিজে আসলে রান্না করছে। আর আমি ভিডিও অন করে চালু করে দিছিলাম আর কি। তো বন্ধুরা তোমরা যদি আমার ভিডিওটা কোথাও তোমাদের একটু ভালো লেগে থাকে, আমার প্রতি যদি একটু ভালোবাসা থাকে, তোমরা পুরো ভিডিওটা না দেখো, তোমরা কিন্তু অনেক মানে বেশি অর্ধেক দেখো। আমি তোমাদের ভিডিও কিন্তু অনেকটাই দেখার চেষ্টা করি এবং দেখি অনেকের ভিডিও দেখা গেল দেখতে দেখতে একদম ফুল ওয়াচ হয়ে যায়। তো পাশে থেকেও তোমরা ফুল ওয়াচ করো। আল্লাহ হাফেজ।